রাসূলের মহব্বত আনতে গিয়ে সুন্নতের উপর আমল করবেন। দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে গিয়ে 4টা ফরজ আমরা আদায় করি। কয়টা ফরজ? 4টা। আল্লাহর দেওয়া নির্দেশ, মুখমণ্ডল দৌত করো তোমরা, এরপরে কি করো? হাতের কবজি পর্যন্ত দৌত করো, মাথা মুছে করো, পায়ের টাকনুর উপর পর্যন্ত দৌত করো। এই হলো 4টা আল্লাহর দেওয়া ফরজ। বাকি ওযু করতে গিয়ে যেগুলো করি আমার রাসূলের সুন্নত। বলো সুবহানাল্লাহ। নাকে পানি দেই, কান মুছে করি, কুল্লে করি, হাতের এটুক দৌত করি, ওই যেগুলি করি আমার রাসূলের সুন্নত। দেখেন ইসলামে প্রত্যেকটা ইবাদত একদিকে হলো গুনাহ মাফ করে, আর একদিকে নেকি দেয়, আর আরেকদিকে প্রত্যেকটা ইবাদত আমার রাসূলের সুন্নত। মানব বডির জন্য মেডিসিন আল্লাহ বানাইয়া দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। ওযু যখন করলাম আল্লাহ পাক সব দিল, নেকি দিল। কেমন নেকি দেয় আমার ভাইয়ের? আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কোন বান্দা যখন সুন্দরভাবে সুষ্ঠুভাবে ওযু আদায় করে নেই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ সগীরাগুলি মাফ করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ হয়ে গেল ওযুর মাধ্যমে, আল্লাহ নেকি দিল। আরেকদিকে দেখা যায় এই ওযু যখন করে ওই বইয়ের মধ্যে খ্রিস্টান ডাক্তারেরা রিসার্চ করে গিয়ে লিখতেছে মুসলমানরা যে পদ্ধতিতে তাদের প্রার্থনাগুলি করে, ওই করার আগে গিয়ে তারা যেইভাবে হাত মুখ দৌত করে, নাক পরিষ্কার করে, ওই করার কারণে মানুষ দুনিয়ায় চলতে গিয়ে যে সব ভাইরাস তার নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে ঢুকে, ওই সমস্ত ভাইরাসগুলি কেউ যদি রোজ 5 বার নাক, কান, চোখ, মুখ ওয়াশ করে, ওই মারাত্মক ভাইরাস থেকে তার বডির হেফাজত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝা গেল আমার রাসূলের এই সুন্নত ওযুর মধ্যে আমরা যেগুলো করি, নাক দিয়া, মুখ দিয়ে, কান দিয়ে মুছে করি, ঘাড় মুছে করি, ওই সবগুলি হলো ঔষধ। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা সুন্নতের উপরে রিসার্চ করে গিয়ে দেখা গেছে প্রত্যেকটা সুন্নত হলো আমাদের বডির জন্য ঔষধ। সুবহানাল্লাহ। নাই দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় বৈজ্ঞানিকের মহাবৈজ্ঞানিক যিনি ছিলেন তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর জন্য প্রতিটা সুন্নতের উপরে দাতের মিসাকের ওই সুন্নতের উপরে যা কিছু লিখেছে শুনলে অবাক হইতে হয়, দেখলে অবাক হতে হয়। এক একটা সুন্নতকে একদিকে রেখেছে আর রিসার্চের রেজাল্ট বাস্তব অভিজ্ঞতার উপরে না, কল্পনার উপরে নয়, বাস্তব রিসার্চ করে গিয়ে লিখেছে। যা দেখলে বুঝতে পারবেন যে আমার রাসূলের প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করলে কি দিকে সব আর কতটুক বডির উপকার। তৎসঙ্গে যত বেশি করে আপনি সুন্নতের উপর আমল করবেন ততই রাসূলের মহব্বত আসবে, মহব্বত বাড়বে। আর ওই মহব্বতে কিয়ামতের দিন আমার রাসূল আপনাকে উম্মত বলে ডাকবেন। বলেন সুবহানাল্লাহ। সেই দিন রাসূল শাফায়াত করবেন তার উম্মতকে। কাকে? উম্মতের মধ্যে যারা গুনাহগার। আমরা তো সব ভাবতেছি আমরা তো উম্মত, কিন্তু অনেক আসি এমনও হতে পারে যে মারাত্মক ভুলগুলি, আমলগুলি করতেছি, যার মাধ্যমে আমাদের ঈমান বহুত আগে চলে গেছে। আসে না? নাই। যেমন উদাহরণ দিলে ভালো বুঝবেন। রাস্তা দিয়ে রওনা করেছেন আপনি, গিয়ে পাইলেন একটা মাজার। কি পাইলেন? আল্লাহর ওলির মাজার জিয়ারত করব। কথা ঠিক কিনা? জি। রাস্তা যাচ্ছেন আপনি, পেয়ে গেলেন কবরস্থান, জিয়ারত করলেন, মাজার পেলেন, জিয়ারত করলেন। কিন্তু মাজার পাওয়ার সঙ্গে সঙ্গে বললেন খাজা বাবা এর মতো আর বুজুর্গ নাই, দেই একটা সৈদা। জি। ঈমান থাকবো? কথা বোঝা যান না? ঈমান থাকবে। সঙ্গে সঙ্গে ঈমানের বিদায় হয়ে গিয়ে মুশরিক হয়ে গেল। এরপরে যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এর কোনো মূল্য আছে? এর জন্য সেই দিন রাসূল শাফায়াত করবেন তার উম্মতের মধ্যে যারা গুনাহগার তাদেরকে। ভাইরা আমার, সেই রাসূলের শাফায়াত আমরা চাই কি চাই না? আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? কার সঙ্গে যাব? আমার রাসূলের সঙ্গে। ওই রাসূলের সঙ্গে যেতে হলে রাসূলের মহব্বত আনতে হবে। আর ওই মহব্বতের পরিচয় দিতে হবে দাবিতে নয়, স্লোগানে নয়, প্রমাণ দিতে হবে আমল, বাস্তব সুন্নতের উপর আমল করে। আর ওই সুন্নতের যদি সবচেয়ে বড় সুন্নত হলো আমার রাসূলের দাড়ি রাখা। কোনটা রাখবেন? যুবকেরা রাখবেন। কারা কারা একবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর। আর রাসূলের নারায়ে তাকবীর। আল্লাহ সেই সুন্নতের উপর আমল করার তৌফিক দিক। কিছু সমস্যা কিন্তু আছে, রাখলে সমস্যা কিছু আছে। 1 নম্বরের সমস্যা, অবিবাহিত যদি হন, বউ পাইতে সমস্যা আছে না নাই? জি। ওইটা দাড়িওয়ালা, নামাজও পড়ে, এমন নাফরমান মহিলা আছে না নাই? স্বামী হিসেবে গ্রহণ করে না এমন মেয়ের বাপও আছে। ছেলেটার দেখছি দাড়িও আছে, নামাজও মনে হয় পড়ে, এখানে দাগ দেখা যায়।
এর সঙ্গে আমার মেয়ে দিতাম না। নাউযুবিল্লাহ বলেন। আর এখানে গেলে আমার মেয়ের নামাজ পড়া লাগবো, বুরগা লাগানি লাগবো। জি, কেমন বাপ! আহারে, দাঁড়িয়ে রাখলে আরেক সমস্যা আছে, রাস্তাঘাটে চলতে ফিরতে যেমনি দেখবো নাফরমানেরা কয়, মনে হয় এটা জিহাদি। আসসালাম জি জি, ওয়ালাইকুম ভাই ভালো জি জি, কেমন আগিয়ে আমার সকল আছে সুবহানাল্লাহ, কেমন আগে আইলা কত কই যে ভাই কই লাগবো না এখন তো জমা আছে জমা আছে না লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরবর্তী অতিথি, আমার সময় শেষ, আমার পরবর্তী অতিথি মঞ্চে উপবিষ্ট হয়ে গেছেন আমার প্রাণপ্রিয় ভাই, অত্যন্ত সুসম্পর্ক, মহব্বতের সম্পর্ক। নাম বলছি না, আপনাদের তো জানাই আছে, আলহাজ হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন, দলিল ভিত্তিক আলোচনা করেন। কারণ এখন তো ওয়াজের আর অভাব নাই। জি, কত টাইলের যে ওয়াজ আছে, জি, মাঝে দেখি একটা ওয়াজ তো দৌড় দিয়ে যাওয়া ধরে, দৌড়ি ঠানিয়ে নিয়ে বয়, জি, আছে না নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে যে গান শুরু করলো, এই কোরআন থাকার পরে গানের দরকার আছে? জি, এরপরে দেখবেন অনেকটা আছে, কথা নাম্বা করতে যাব না, অতিথি সামনে রাখে, এই বেশি কথা বলা বেয়াদবি হয়, নির্ধারিত সময় আছে। এরপরে অনেকটা 3 ঘন্টা আলোচনা করে, 1 ঘন্টা যায় গজল, দাওয়াত দিয়ে মানুষকে আনে গজল শোনার লাগিয়া। জি, গজল, গান, তামসা চলতেছে সমাজে। আল্লাহ ওইসব বক্তার থেকে যারা ওইগুলিকে দাওয়াত দেয় তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা করব আমরা আল্লাহর কালামের, আল্লাহর হাবিবের আহাদিসের। আল্লাহ রসুল তো তারাকতু ফীকুম আমরাইন, 2টা জিনিস তো আমাদের কাছে ছেড়ে গেছেন, আর এটাই তো আমাদের জন্য যথেষ্ট। একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের 63 বছরের জীবন, আল্লাহ রসুলের সুন্নত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দেখ, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময়টা আপনার, অনুমতি দিলে সময় তো আপনার, কিন্তু এটা তো নিয়ম নেই, আপনার সময় আমি নষ্ট করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. أي الله এই নিতাই নগর এলাকার ঈদগার ময়দানে আমরা গুনাহগারেরা জমা হয়ে বাদ মাগরিব থেকে যা কিছু আলোচনা করলাম, তোমার কালাম থেকে, তোমার হাবিবের হাদিস থেকে, আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে এলাকার মুরব্বীরা, সম্মানিত ইমাম সাহেবারা, উলামায়ে কেরামরা, যুবকেরা মাস দিন থেকে যা কষ্ট করলো, হাজার হাজার টাকা খরচ করে এই বিরাট আয়োজন করেছে, আল্লাহ তাদের এই সমস্ত দান খয়রাত কষ্টকে তুমি কবুল করে নাও। এর সমর্থন সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়ে দাও। সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, উম্মতে মুহাম্মাদের যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরের সওয়াবটুকুন পৌঁছাইয়ে দাও। বিশেষ করে আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। তৎসঙ্গে আল্লাহ আমাদের যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, মহল্লাবাসীরা অন্ধকার কবরের ভিতরে চলে গেছেন, আল্লাহ আজকের এই মাহফিলের কুল সওয়াবটুকুন তাদের কবরে পৌঁছাইয়া দাও। এর ওসিলায় আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, তাদের অন্ধকার কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ শত শত তোমার বান্দাদেরকে নিয়ে, তোমারই কালাম কোরআনুল কারীমকে সামনে নিয়ে তোমার দরবারে হাত তুলে আরজ করতেছি, প্রতিটা মানুষের প্রত্যেকের দিলের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ, আমরা এই দুনিয়ায় চিরস্থায়ী নয়, চলে যাব।
কোন দিন কার যাওয়ার ডাক আসবে আমরা জানি না। আল্লাহ তোমার দরবারে প্রতিদিন আরজ করতেছি, মাবুদ মৌতটা যখন দিবা শাহাদাতের মৌতটা দিও। আয় আল্লাহ শুক্রবারের দিনে বেড়াতে দে মৌতটা দিও, রমজানের মাসে মৌতটা দিও, মদিনাতুল মুনাওয়ারার তোমার হাবিবের শহরে মৌতটা নসিব করিও মাবুদ। জীবনের শেষ সময়টা যখন হাজির হবে, সাকরাতুল মৌতের ঘাটে আমাদেরকে আটকাইয়া সারা জিন্দেগির গুনার বদলাটা নিও না আল্লাহ। নামাজ রোজা কজা করাইয়া তিন বান্দের সাদা তিন কাফনের ভিতরে ঢুকাইও না আল্লাহ। জীবনের শেষ সময়টা নার্সিং হোমে মেডিকেল কলেজে নেশাইও না আল্লাহ। রাস্তাঘাটে ফেলাইয়া মারিও না মাবুদ। সুর ডাকাতের হাতের হাওয়ালা, জালিমদের হাতের হাওয়ালা বানাইয়া মত দিও না। জীবনের শেষ সময় নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও আল্লাহ। আর দুনিয়ার জীবনের শেষ কথাটা আমাদের জবানটা দিয়ে বারবার জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।